ন্যায় বিচার এবং সমতার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি, চাই সে ধনী হোক অথবা গরিব হোক, সে উচ্চ বংশের হোক অথবা নিম্ন বংশের হোক, চাই সে সমাজে শক্তিশালী হোক বা দুর্বল হোক, সে যেই শ্রেণীর লোক হোক না কেন, বিচারের ক্ষেত্রে, সমতার ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে রাসূল সকলের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। সকলের সাথে তিনি সমান আচরণ করতেন। একবার মাখজুমি গোত্রের একজন মহিলা যখন চুরি করল, যেহেতু সেই গোত্রটি একটু সম্ভ্রান্ত ছিল, এই জন্য যখন সাহাবায়ে কেরাম তার বিচার কমিয়ে নিয়ে আসার জন্য আবেদন করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই তাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের পূর্ববর্তী জাতিরা এই বিচারের ক্ষেত্রে বৈষম্য করার কারণে, ধনী গরিবের মাঝে বিচারের বৈষম্যতার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তোমরাও যদি ধ্বংস হতে না চাও, তাহলে সকলের মাঝে ন্যায়, ইনসাফ, সকলের ক্ষেত্রে সমান বিচার করার চেষ্টা করো। এমনকি তিনি বলেন, আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করত, আমি তার হাতকে কেটে দিতাম। রাসূলের এই ভাষণ মানুষের মনে আস্থা এবং শ্রদ্ধা তৈরি করেছিল, যা ঐক্যেরই ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল।